প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমাদের পরবর্তী অঙ্কটা কি বলতো? পরিমিতির যে 16.1 আমরা কি বলছি যে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো আমরা একটু বেসিকটা ক্লিয়ার করি, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করি। মনে করো আমাদের এই একটা দেয়াল, তো আমাদের দেয়ালের সাথে ফার্স্টে কি একটা মই দেয়া ছিল, তাই না? সেটা কত? আমাদের 20 মিটার। ফার্স্টে একটু কল্পনা করো যে এইটা হলো এসি, ঠিক আছে? আমাদের এসি একটা মই, ঠিক আছে? আমরা এসি না, আমরা এখানে এডি, ঠিক আছে? এডি একটা মই পেলাম, ঠিক আছে? আমরা এডি একটা মই পেলাম। তো আমাদের যেহেতু এডি একটা মই, আমরা কি করব? মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে, তাহলে আমরা উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে তুমি যদি 4 মিটার নিচে নামাতে চাও, তাহলে আমরা ফার্স্টে মনে করলাম বি বিন্দুতে আমরা 4 মিটার নিচে নামালাম। ফলে এই যে এই মইটা, সেই মইটাই আমাদের কি এই রকম হয়ে গেল, ঠিক আছে? ফার্স্টে লম্বা করেছিল, ঠিক আছে? ফার্স্টে আমরা কি করছি? আমাদের লম্বা ছিল, আমরা কি করছি? আমাদের প্রথম এই যে আমাদের এইগুলো রেখা হলো লম্বা, মনে করো 20 মিটার, এই পুরোটা আমাদের 20 মিটার ছিল, ঠিক আছে? পুরোটাই ছিল 20 মিটার, মানে এডিটা 20 মিটার ছিল। ফলে আমরা কি করলাম? 4 মিটার নিচে নামালাম। মনে করো এই যে এবি এর দৈর্ঘ্য হলো 4 মিটার, আমি যখন নিচে নামাইছি তখন আমার অবস্থানটা, পরের অবস্থান, এটা হলো, আমরা একটু লিখে ফেলি যে এটা হলো পূর্বের অবস্থান। পূর্বের, একটু ভালো করে বোঝো, পূর্বের অবস্থান। তারপরে আমরা যখনই 4 মিটার নিচে নামালাম তখন কি হলো? এটা হলো পরের অবস্থান হলো, পরের অবস্থান হলো, ঠিক আছে? তাহলে পরের অবস্থান হলো, তাহলে আমরা কোন বিন্দুতে পৌঁছালো? সে সি বিন্দুতে পৌঁছালো, ঠিক আছে? তাহলে পরের অবস্থানে এইটুকু কি মই কি আমি কাটছি? না, মইয়ের যে দৈর্ঘ্য ছিল 20 মিটারই, তাহলে আমরা এই যে আমাদের যে 4 মিটার নিচে নামানোর ফলে সে কতটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে ভূমির অবস্থান বলছে যে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে আমাদের এই সিডি অংশের মানটা আমাদের বের করতে হবে, তাই না? তো চলো শুরু করি আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা। তো আশা করি তোমরা বেসিকটা ক্লিয়ার করে ফেলছো। তো আমরা একটু মনে করি, লিখে ফেলি। মনে করি, আমরা একটু লিখে ফেলি, মনে করি। তাহলে আমাদের যে কি ছিল? আমাদের যে দেয়ালের সাথে যে মইটা ছিল এডি, মানে আমাদের যে এসি, আমাদের পরবর্তীটা কি হচ্ছে? আমাদের যে এডি মই ছিল সেটা কি অবস্থান চেঞ্জ করে কিন্তু বিসি হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কি লিখবো বলো তো? এসি মইয়ের গোড়া থেকে আমরা কি লিখবো? এসি মইয়ের গোড়া থেকে। আচ্ছা, আমি আগে সি এখানে দেই আর এখানে ডি দিয়ে দিই, ঠিক আছে? এসি মইয়ের গোড়া থেকে, এসি মইয়ের গোড়া থেকে, গোড়া থেকে আমরা কি করব? গোড়া থেকে সি থেকে ডি বিন্দুতে সরালে, সি থেকে ডি বিন্দুতে সরালে আমরা কি করব? আমরা বলছে মইয়ের গোড়া থেকে দেয়ালে কত দূরে সরালে, ডি বিন্দুতে সরালে আমরা কি পাবো? উপরের প্রান্ত, উপরের প্রান্ত আমাদের এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে কোন বিন্দুতে আসবে? এ বিন্দু থেকে বি বিন্দুতে আসবে, তাই না? বিন্দুতে পৌঁছাবে, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে কি করছি? এসি আমাদের মই ছিল, সেই মইটাকে আমরা কি করছি? এই পাশে একটু সরাই দিছি, 4 মিটার নিচে নামাই দিছি। ফলে আমাদের চিত্রের অবস্থানটা কিন্তু এরকম হয়েছে। ফলে আমরা কি লিখছি? এসি মইয়ের গোড়া থেকে সি থেকে ডি বিন্দুতে সরালে, আমরা সি থেকে ডি বিন্দুতে আনছি, সরালে উপরের প্রান্ত এই যে এ প্রান্তের দিকে ছিল সেটা কি বি বিন্দুতে পৌঁছাবে, এই যে বি বিন্দুতে পৌঁছালো। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি বিডি সমান এসি সমান, আমরা কত লিখতে পারি? আমরা
20 মিটার লিখতে পারি। ওকে, আমরা কি লিখতে পারি, বিডি সমান এসি সমান 20 মিটার। ওকে, তারপর আমরা আবার লিখতে পারি যে আমাদের এবি সমান, আমরা এবি সমান কি, যেহেতু 4 মিটার আমরা নিচে নামাইছি, তাহলে আমরা এটা এবি সমান কি লিখতে পারি, 4 মিটার। এখন আমাদের সিডি এর মান বের করতে হবে, তাই না? সিডি এর মান না, আমরা বিসি এর মান আগে বের করি। তাহলে আমরা বিসি সমান কি লিখতে পারি, বিসি সমান দেখো এসি মাইনাস এবি লিখতে পারি। আমরা কি লিখতে পারি, এসি মাইনাস মানে পুরোটুকু থেকে আমরা যদি এ বিটা বাদ দেই, পুরোটুকু থেকে এ বিটা বাদ দিলে আমরা কি পাবো বলতো, আমরা পাবো বিসি এর মান। তাহলে আমরা বিসি সমান এসি মাইনাস এবি, তাহলে এসি এর মান কত 20, তাই না, মাইনাস এবি এর মান কত 4, তাহলে আমরা কত মিটার পেলাম 16 মিটার, তাই না? তাহলে আমি কিন্তু এইটার মানও পেয়ে গেছি 16 মিটার। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি। তাহলে আমরা কি জানি, যে আমরা এখানে কি জানি যে আমাদের বিডি স্কয়ার সমান আমরা কি জানি, বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, তাই না? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কোন ত্রিভুজে, আমাদের একটু ত্রিভুজটা করে দেই, ত্রিভুজ বি ডি সি এ। ঠিক আছে, আমরা ত্রিভুজ বিডিসি আমরা কি পাচ্ছি, বিডি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে আমরা বিডি এর মান কত পেলাম, বিডি এর মান আমরা পেলাম 20 স্কয়ার, তাই না, 20 স্কয়ার ইকুয়াল টু বিসি এর মান কত পেলাম, বিসি এর মান কত পেলাম 16 স্কয়ার, আর সিডি এর মান আমরা কিন্তু বের করব সিডি স্কয়ার, তাই না? তাহলে আমরা 20 কে যদি স্কয়ার করি, আমরা একটু ক্যালকুলেটর নেই, অবশ্যই আমাদের কত হবে বলতো, 20 ইন্টু 20 কত 400 হবে, তাই না, 400, 16 গুণ 16 কত হবে, 16 গুণ আমাদের কত হবে 16 গুণ 16, তাহলে কত পাচ্ছি 256 প্লাস সিডি স্কয়ার। এখন 256 কে আমরা এই পাশে নিয়ে চলে আসি, 400 মাইনাস 256 ইকুয়াল টু সিডি স্কয়ার। তাহলে বাদ দিলে আমরা কত পাচ্ছি, 400 কত পাচ্ছি 144, আমরা কত পাচ্ছি সিডি স্কয়ার ইকুয়াল টু 144। তো আমরা এখন এটাকে কি করতে পারি বলতো, সিডি সমান আমরা লিখতে পারি রুট 144। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি রুট 144 করি তাহলে কত পাচ্ছি বলতো, সিডি এর মান কিন্তু আমরা 12 পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, এই 12 মিটার কিন্তু সরালেই কিন্তু 4 মিটার নিচে নামবে। ঠিক আছে, মইটির গোড়া থেকে দেয়াল থেকে কত দূরে, মানে 12 মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো আশা করি তোমরা, আমি একটু বেসিক দেওয়ার চেষ্টা করছি, তোমরা আশা করি অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। আমি আবার তোমাদের জন্য একটু রিক্যাপ করি। তো ফার্স্টে আমরা কি, এসি মইয়ের গোড়া থেকে সি থেকে ডি বিন্দুতে সরালে উপরের প্রান্ত এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাবে। ওকে, তো আমরা এখানে কি পাচ্ছি দেখো, বিডি সমান এসি সমান 20, মানে এইটুকুর মান আর এইটুকুর মান আমাদের কি সমান 20 মিটার। ঠিক আছে, তারপর কি এবি, যে আমরা 4 মিটার যেহেতু নিচে নামাইছিলাম সেহেতু 4 মিটার, এবি সমান 4 মিটার। তাহলে আমরা যদি বিসি এর মান বের করতে চাই তাহলে কি করতে হবে, পুরোটুকু থেকে এবি বাদ দিলে আমরা কিন্তু বিসি এর মান পেয়ে যাব, তাই না? তাহলে 20 থেকে 4 বাদ দিলে 16 থাকে। এখন আমরা বিডিসিএ ত্রিভুজ, আমাদের যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, সো বিডিসি আমরা কি লিখতে পারি, বিডি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ওকে, তাহলে বিডি এর মান কত আমরা পেলাম 20, তাই না, আর বিসি এর মান পেলাম আমরা 16, আর সিডি আমরা বের করব, তাই না? তো 20 কে আমরা যদি স্কয়ার করি তাহলে 400 পাচ্ছি, 16 কে স্কয়ার করলে 256। ওকে, এখন 256 কে এই পাশে নিয়ে আসলে আমরা কত পাচ্ছি, বাদ দিলে 144 পাচ্ছি। তাহলে সিডি যদি বের করতে চাই তাহলে এটাকে আমরা কি করব, রুট করব। তাহলে সিডি সমান আমরা 12 মিটার, তাহলে 12 মিটার আমাদের দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো আশা করি অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। এর পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।